এখন যে গল্পটি আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনলে হয়তো অন্ধকারে চড়ার সময় আপনিও একবার পিছনে ফিরে তাকাবেন। লোকে বলে রাত গভীর হলে অনেক কিছুই দেখা যায় যেগুলো শুধুই চোখের ভুল, কিন্তু সবকিছু কি সত্যিই চোখের ভুল? আজকের এই গল্পটা শুরু হয় এক সন্ধ্যায়, গ্রামের এক নির্জন পথে। রবি তখন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। শহর থেকে একটু দূরে একটা গ্রামে থাকে সে। যে পথে সে আসে সেই পথে একটা বনভূমির মতো সরু রাস্তা পেরোতে হয়। সাধারণত সে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেদিন কাজের চাপ এতটাই বেড়েছিল যে বেরোতে বেরোতে রাত 8টা বেজে গিয়েছিল। রাস্তায় কোনো লোকজন নেই, শুধু রাস্তার দুপাশে ঘন গাছের সারি। হঠাৎ রবির মনে হল কেউ যেন পেছন পেছন আসছে। সে থেমে গেল, চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই আশেপাশে। শুধু বাতাসের মৃদু শব্দ আর গাছের পাতা নড়ার শব্দ। রবি আবার হাঁটতে শুরু করল। কয়েক পা যেতেই আবার একই রকমের অনুভূতি হতে লাগল। পিছন থেকে কারো পায়ের আওয়াজ আসছে। এবার আর দেরি না করে সে একটু জোরে হাঁটতে লাগল, কিন্তু অদ্ভুত ব্যাপার, পেছনের শব্দ একই ছন্দে বাড়তে লাগল। রবি দৌড়াতে শুরু করল, তার বুকের ভেতর ঘিপ ঘিপ শব্দ করছিল। হঠাৎ করে রাস্তার একপাশে চোখ পড়ল তার, একটা ছায়ামূর্তি। রবি থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে গায়ের এক বুড়ো লোকের মূর্তি। চোখ দুটো যেন জ্বলছে, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। রবি চিৎকার করতে গিয়েও পারল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে রবির দিকে এগিয়ে আসতে লাগল। যখন চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হল না, সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রবির শরীর জমে গেছে, হাত পা কাঁপতে লাগল। অন্ধকারের মধ্যে সেই মূর্তির চোখ দুটো যেন দপদপ করে জ্বলছিল। হঠাৎ রবির মনে পড়ল, মা সব সময় বলতেন, ভয় পেলে চোখ বন্ধ করবে না, পেছন ফিরবে না, শুধু এগিয়ে যাবে। কিন্তু পা যেন থমকে গেছে, সে যেন নড়তেও পারছে না। ছায়ামূর্তিটি এখন আর কয়েক হাত দূরে। রবি শেষ চেষ্টা করল, চোখের সামনে যাই থাক, নিজের প্রাণ নিয়ে দৌড়ানো দরকার। রবি ছুটতে লাগল, পেছন ফিরে তাকাল না, কিন্তু কানের কাছে শুনতে পেল এক চাপা শ্বাস, যেন কেউ ঠিক তার কাঁধের কাছে রয়েছে। রবি আরও জোরে দৌড়াতে লাগল। পা যেন রাস্তার মাটিতে ঠিকভাবে পড়ছে না, হোঁচট খেতে খেতে ছুটছে, কিন্তু পেছনের সেই আওয়াজও থামছে না। হঠাৎ করেই চোখের সামনে একটা মোড় এলো, যেখানে রাস্তা দুভাগ হয়ে গেছে। একটা রাস্তা গ্রামের দিকে, আরেকটা পুরনো শ্মশানের দিকে। রবি কোন দিক যাবে বুঝতে পারছিল না। গ্রামের দিকে যাওয়া মানে বাঁচার সম্ভাবনা, কিন্তু তার মনে হল যদি ছায়ামূর্তি তাকে ধাওয়া করেই থাকে তাহলে গ্রামে গিয়ে লাভ নেই। যদি এটা শ্মশানের দিকের কিছু হয় তাহলে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সে গ্রামের পথ ধরল, কিন্তু তখনই তার কানে এলো এক বিকট আওয়াজ, ওই রাস্তা দিয়ে যাবি না। রবি আঁতকে উঠে পেছনে তাকাল, কেউ নেই। তার কাঁধে যেন কেউ হাত রাখল, কাঁধের ওপর ঠান্ডা একটা স্পর্শ। রবি চিৎকার করে উঠল। রবির গলা দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সেই মুহূর্তে যেন চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে গেল। কাঁধের ওপর যে ঠান্ডা হাতটা অনুভব করেছিল সেটা যেন আরো শক্ত করে চেপে ধরল। রবি মরিয়া হয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে দেখল, সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার আর শুধু ছায়া নয়, স্পষ্ট দেখা যাচ্ছে তার রূপ, মুখটা অসম্ভব ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো গর্তের মতো, ঠোঁটের কোণায় হালকা একটা বিকৃত হাসি। রবি আর থাকতে পারল না। হঠাৎ করেই একটা ধাক্কা মেরে ছুটে পালাতে চাইল, কিন্তু তখনই তার চোখে পড়ল মাটিতে তার নিজের ছায়া নেই। আমি কি বেঁচে আছি?
রবির কণ্ঠস্বরে এক অস্ফুট আতঙ্ক। আচমকা একটা প্রবল ঝাপটা এসে রবিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাথার পেছনে প্রচণ্ড একটা আঘাত লাগল। চোখের সামনে সবকিছু ধোঁয়াটে হয়ে গেল। রবি চোখ খুলল, চারপাশে আলো ছায়ার খেলা। কাঁচা রাস্তার ধারে পড়ে আছে সে, গা ঠান্ডা ঘামে ভিজে গেছে। কিন্তু আশেপাশে কেউ নেই। রবি ধীরে ধীরে উঠে দাঁড়াল। মাথার যন্ত্রণা এখনো কাটেনি, কিন্তু একটা ব্যাপার সে টের পেল। তার গায়ে কোনো ক্ষত নেই, ঠিক যেন কিছুই হয়নি। সে ছুটতে ছুটতে গ্রামে পৌঁছাল। বাড়ির দরজায় গিয়ে ধপ করে বসে পড়ল। মা ছুটে এলেন। কিরে রবি, এমন হলুদ মুখ করে বসে আছিস কেন? রবি হতবাক, কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি কি? গতকাল অফিস থেকে দেরি করে ফিরেছিলাম। মা অবাক হয়ে বললেন, কিসের কথা বলছিস? আজ তো শনিবার, তুই তো গতকাল অফিসই যাসনি। রবি চমকে উঠল। মা অবাক হয়ে বললেন, কি হলো রে? কিন্তু রবি কোনো উত্তর দিল না, কারণ সে জানত গতকাল সে নিশ্চিতভাবে ওই পথ দিয়ে গিয়েছিল, ছায়াটাকে দেখেছিল। আর তারপর কি ঘটেছিল কিছুই মনে নেই। তার নিজের মনে হতে লাগল সত্যি তার সাথে কিছু ঘটেছিল, নাকি সবটাই তার কল্পনা। রবি এখনো বুঝতে পারেনি।